ছোটবেলায় যখন আমি আমার খুড়োরে দেখিনি, তখন ঠাকুমার কাছে গল্প শুনেছি আমার খুড়রে নাকি ঘরে রাখাই যেত না। তিনি কেবল ঘুরে ঘুরে বেড়াতেন, কখনো ভূতির খাল, কখনো লাহাবাবুদের নাট্য মন্দির, আবার কখনো বা পাইন পাড়াদের জঙ্গলে। তিনি যখন রাত্রিবেলা বাড়ি ফিরতেন, আমার বাবা আলো নিয়ে তেনারে খুঁজতে বেরোতেন, আলো নিয়ে তেনারে খুঁজতে বেরোতেন। আর এখন এখন সেই মানুষটা ঘরবন্দি। সে দক্ষিণেশ্বরে থাকতেও কি তিনি ঘরে কতক্ষণ থাকতেন বলতো? এই তো এই কাশীপুরে আসবার পর ওই লেটো শশী ওদের নিয়ে পেরায় পেরায় বাগানে ঘুরতেন। সকলে তো ভাবলি যে শীতের দাপটটা একটু কমলে হয়তো। এত লোকের এত মানত বিফলে যাবেনি খুড়ি। তুমি ভরসা হারিওনি খুড়ি, তুমি ভরসা হারিওনি। হে রঘুবীর, গোপাল, ও গোপাল, কত করে ডাকছি বাতা, একবার মায়ের কাছে আয় গোপাল। অঘর, তোমার ঘরে গিয়ে দেখলাম দুপুরের ভাত যেমনটি ঢাকা তেমনটি পড়ে আছে। তুমি ভাত খাওনি কেন অঘর? গলা দিয়ে খাবার নামছে না গোবিন্দ দিদি। কেন অঘর? আমার গোপাল কতদিন ভাত খেতে পাচ্ছে না গিন্নি দিদি। কতবার ভাত মেখে দেখেছি, হায় গোপাল খেয়ে যাবে, কিছুতেই তো সে আসে না। আর আমার গোপাল না খেলে আমার গলা দিয়ে অন্য নামে কেমন করে গিন্নি দিদি? আগে তো কত আসত, গলা জড়িয়ে ধরে বলতো, মা গো ভাত খাবো, খিদে পেয়েছে, নাড়ু খাবো, ননি খাবো। এখন আর সে আসে না গিন্নি দিদি। যবে থেকে ওই দক্ষিণেশ্বরের ঠাকুরের অসুখ করেছে, তবে থেকে আমার গোপাল আর আমার কাছে ভাত খেতে আসে না গিন্নি দিদি। তাই জন্য রাতের আধারে তুমি এখানে বসেছিলে কেন? এ পথ যে গঙ্গার দিকে যায়, আমার গোপাল যে ছুটে ছুটে শুধু গঙ্গার পানে